কিছু অংশ মানুষ কিন্তু খুব ভালো বোঝে। কিছু অংশ মানুষ একটু বুঝতে দেরি করে। কিছু অংশ মানুষ বলে, "এখন না টাকা আসুক।" টাকাটা না হলে আমার মুখে কোনো কিছুই আসে না। কারো প্রশংসা আসে না। স্যারের প্রশংসা কে করছে? কে করবে? আমি ডেকে নিতে চাই আমাদের ওবেস্ট স্কুলের কর্ণধার হাসনাইন খুরশিদ স্যার। আর ইউ অ্যাভেলেবল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। কন্টিনিউ প্লিজ। উপস্থিত মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার, ও বেস্ট ট্রেনিং সেন্টারে, ও বেস্ট স্কুলে যারা বরাবর সবসময় থাকেন, আজকে উপস্থিত আছেন ও বেস্ট স্কুলে। প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে খুব সুন্দর একটা টপিক ছিল। আর এই টপিকস এর মধ্যে সকলেই কথা বলেছেন। আমি সকলেরই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি। খুব ভালো লেগেছে। আমাকে ভালো লেগেছে আহ আমাদের কাশেম স্যারের কিছু কথা। একদম যুক্তিবিদ কথাগুলো। তো খুবই ভালো লেগেছে এবং রিয়েলি সে বাস্তবায়নের কথা বলেছে। তো আসলেই সত্য, একটা সময় কিছু ছিল না। আজ থেকে প্রায় ১ বছর ২৫ সালের মধ্যে এমন বিড়ম্বনার সৃষ্টি ছিল, যা মানুষ ভয় করত অনপ্রেসিভের নাম বলতে। সে সময় কিন্তু জেগেছিল যারা, তারা বুঝতে পেরেছে কখন সূর্য উদয় হয় আর এই উদয় হওয়ার সময় কি ঘটে। ওই সময়টা অনেকে অনুভব করেছে, অনেকে লেগেছিল, অনেকে ভালোবেসেছিল এরশাদকে, কোম্পানিকে। তারপর কোম্পানি এখন বর্তমানে খুব ভালোভাবে কাজ করতেছে। এরশার ১, ২, ৩, ৪, ৫ বলতে এসেছে 16 পর্যন্ত। তো এই প্রত্যেকটা ও নিউজে যে আপডেট গুলো আছে, যদি আমরা মনোযোগ দিয়ে ১ ঘন্টা বা ০.৫ ঘন্টা করে পড়ি, তো বুঝতে পারবো আমাদের এই বিজনেসের কথা। আসলে আমাদের বিজনেসটা এটা চালের দোকান না। বিজনেসটা আমাদের মুড়ির দোকান না। বিজনেসটা আমাদের পানেরও দোকান না, বাসলের দোকান না এবং মুদিখানারও না। বিজনেসটা ভার্চুয়াল। আমরা ভার্চুয়ালি যে একটা বিজনেস পাচ্ছি, এটার শুকরিয়া আদায় করার দরকার। এটা সত্য যে শুকরিয়ার কথা কাশেম স্যারও বলেছেন এবং আমরা যে পেয়ে গেছি, আমরা যে বিজয়ী হয়ে গেছি, সেটাও দোলন স্যারও বলে গিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া জানাচ্ছি সবাইকে এবং আল্লাহ পাক সকলকে প্রতিদান দিক। আমিন। সত্যিই প্রতিদান দিবেন। কারণ যারা এই জীবনে ভালো কিছু করেছেন, তারা অবশ্যই প্রতিদান পাওয়ার যোগ্য। বিশেষ করে আমি বলব, যারা হিউম্যানিটিকে নিয়ে আজও পর্যন্ত কাজ করে যাচ্ছেন, বলতেছেন, আমরা শুধু টাকা ইনকামই করব না, আমরা একটা হিউম্যানিটির কাজ করব সারা ওয়ার্ল্ডে। পৃথিবীতে যত প্রকার মানুষ আছে, সেই মানুষগুলো কিন্তু এমন এক সময় তারা এখান থেকে আর্ন করবে, এনজয় করবে, ভালোটাকে ভালো বলবে, সত্যটাকে সত্য বলবে এবং অনেক চিন্তাধারা এই মানুষের ব্রেইনের মধ্যে আছে, তারা কিন্তু এটা বলতে শুরু করবে। তো আসলে বলতে না পারার হচ্ছে, এই পৃথিবীতে মানুষ মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে মানুষ আম আত্মবিশ্বাসের কাছে হার মানাচ্ছে। তো ওই মানুষগুলো তখনই বলবে যখন তার অর্থনীতিকের একটা জায়গায় পৌঁছে যাবে। বিশেষ করে বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে পুঁজিপতিরাই পুঁজিপতি হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ আরো অসাধারণ হয়ে যাচ্ছে। তো এইটা অ্যাকচুয়ালি অনেক লম্বা পথ। সেটা এরশাদের বিষয়। তিনি সেটাই চিন্তা করতেছেন। আগামী দিনে
আমি যেন এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি। উনি বিচার করতেছেন সকলকে নিয়ে। উনি কখনো একজনকে নিয়ে বিচার করেন না। সেটা আমরা প্রমাণ পেয়েছি ইদানিং কিছুদিন। কার নাম বলেছে, কে কি করেছে, এই বিষয়গুলো কিন্তু আমরা একটু প্রমাণ পেয়েছি। তো উনি হিউম্যানিটি নিয়ে যে কাজ করতে যাচ্ছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আপনি, আমি, আমরা নয় কেবলমাত্র শুধু টাকা চাইলে হবে না। টাকাটাকে অর্জন করতে হবে। তাই উনি বলছিলেন, প্রায় অনেক মাস আগের ঘটনা একটা বিষয় আমাকে খুব ভালো লেগেছে। এমন একটা বিষয় অর্জন করতেছেন যা সবাইকে সমান করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেইজন্যে উনি দিয়েছেন নেক্সট অনেক চিন্তাভাবনা করে যা সমুদ্র থেকে উঠে আসা। এই যে সমুদ্র থেকে উঠে আসা, সেই পুরাতন গাড়ি থেকে নেমিয়ে আবার নতুন গাড়ি তৈরি করা, নতুন গাড়িতে সবাইকে নিয়ে আসা ২৪ টা মাস লেগে গেল। এখনো হয়তোবা সময় লাগবে। আচ্ছা, আমরা সবসময় ওইভাবে কথা বলি না ও বেস্ট স্কুলে। যেভাবে কথা বললে অনেকে একদম মানে গা শিংড়ে ওঠে, লোম শিংড়ে ওঠে। রাতকে তাদের ঘুম হয়, নিশা-পেশা হিসাবে নেয়। ওই কথাগুলো কিন্তু আমরা এখানে বলি না। রিয়েলি বাস্তবতার কথা তুলে ধরি। এইজন্যে আমাদের আ কাছে অনেকের মিউজিক হয় না। তো যাক যারা থাকেন তারা কিন্তু বুঝতেই পারেন যে আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের কথা, আমাদের ভঙ্গি আমরা অনপেসিভিয়ান হিসাবে কি বলতে পারি। আর এই আমরা যা বলি সেটাই সত্য, সেটা প্রকাশ করি। হাঁকাও কোনো ব্যক্তির কথা আমরা প্রকাশ করি না। কেননা আপডেট বলতে কি বোঝাচ্ছে? আপডেট হচ্ছে আমার ঘরে আমার বইয়ে। আমার বই পুস্তকের মধ্যে আমার আছে। তো আমি আবার অন্যের বই পড়ার জন্য ওই সারারাত জেগে আপডেট করব। কোথায় আপডেট আছে? আমার কাছেই আছে আপডেট। তো আমরা একটু বুঝি বেশি এবং শুনি বেশি, তারপরে খেয়াল করি কম, নিজেকে রিসার্চ করি কম। তো যাক চলুন, আজকে অ্যাশ স্যার যে বিষয়টা নিয়ে এই ২৪ মাস পর দিয়েছে, সেটাই হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ। এই ভিক্টোরি উইথ অ্যাশ আজকে যে টপিকস ওবেস স্কুল দিয়েছে, একদম সত্যিই ফাটাফাটি একটা বিষয়। সেটা অনেকই সুন্দর করে এই আত্মবিশ্বাস, বিশ্বাস, সততা, ইউনিটি সব বিষয়ে মনে প্রাণে মন খুলে কথা বলেছেন। খুব ভালো লেগেছে আমার আজকের আলোচনাটা। আর ওবেস স্কুল যে টপিকসটা দিয়েছে, সেখানে অনেক বড় গভীরতা আছে। বিশেষ করে আমি বলব যে ভিক্টোরি উইথ অ্যাশ কাহাকে বলে এবং আসলে কি হতে পারে? ভিক্টোরি উইথ অ্যাশ আসলে কি? এই বিষয়গুলো যদি আমরা একটু ডিপলি চিন্তা করি, তাহলে আমাদের মধ্যে কিন্তু আছে। সবারই, সকলেরই আছে। তো আমরা একটু খোলসা করে দিব। তাই এই টপিকসটা রেখেছি। তো আমিও এই টপিকস এর মধ্যে হয়তোবা কিছুক্ষণ আলোচনা করব। এতক্ষণ কিছুটা আলোচনা করেছি। নিশ্চয়ই মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার বুঝতে পেরেছেন। তো আজকের টপিকসটা আ একটু মনোযোগ যদি থাকে আপনাদের, অবশ্যই শুনবেন। কোন ব্রাদার, কোন সিস্টার কি কথা বলল। সত্য একদম ডিপলি কথা বলেছে। এই ডিপলি কথাগুলো আপনার যদি অনুভব করেন, অনুশোচনা করেন এবং এই কথাগুলোর মধ্যে যদি আপনি সারমর্ম খুঁজে পান, তাহলে ওবেস্ট স্কুল এবং ওবেস্ট স্কুলে যারা আছে উপকৃত হবে। যেনারা কথা বলেছেন তেনারাও উপকৃত হবেন যে আপনি এই শব্দগুলো বা এই কথাগুলো বা এই কথাগুলোর মধ্যে কি আছে বাস্তবতা তুলে ধরা, তাহলে কিন্তু তারাও উপকৃত হবে এবং আনন্দ পাবে। প্রশংসা নয়, প্রশংসা করার মালিক উপর আল্লাহ। আর কাজ করলেই প্রশংসা হয়। ইচ্ছা করে কখনো কোনো প্রশংসা আনা যায় না। প্রশংসার একটা সূত্র, প্রশংসার সূত্র হচ্ছে আপনি না খেয়ে যদি অন্যকে খাবারের ব্যবস্থা করে দিতে পারেন, সেটা একবারে অনাহারে থেকে নয়। আপনি খেয়েছেন তবুও খান থেকে কিছু। আপনি কিছু
সুন্দর কথা বলেছেন। এই কথার থেকে আপনি কিছু একটা কাজ করেছেন এই কাজের থেকে। তাহলেই কিন্তু আপনার প্রশংসা এমনি ঢাল হবে। অর্থাৎ আপনার কাছে চলে আসবে। কারো না কারো মাধ্যমে। আপনি খুব সুন্দর কথা বলেছেন, খুব ভালো বলেছেন, খুব সত্য কথা বলেছেন, খুব ন্যায্য কথা বলেছেন, আপনি সততার কথা বলেছেন, আপনি সত্যিকারের কথা বলেছেন। আপনি একজন ধার্মিক মানুষ, আপনি একজন আম রিয়েলি এ একটা বাস্তবতা তুলে ধরতে পারেন। এই বিষয়গুলো কিন্তু চলে আসে। কিন্তু একদিনে হয় না, অনেকদিন সময়ে একটা মানুষের বিশ্বস্ততা ঘটে। আর সারা জীবন ভালো কিছু করে যদি একটা দিন যদি কেউ তার কেরিয়ার হারিয়ে ফেলে, তাহলে কিন্তু সব শেষ। তার মানে কোনো কিছুই থাকবে না। তো সেই জায়গা থেকে যারা কথা বলেছেন, তারা অবশ্যই উপকৃত হবে কোনো একদিন যদি আপনি রিসার্চ করেন এই কথাগুলোর মধ্যে। চলুন আমরা বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে অনেক কথা শুনি। কিন্তু কথাগুলোর মধ্যে মিল খুঁজতে হবে। তাহলেই খুঁজে পাওয়া যাবে যাকে আমি খুঁজতেছি তাকে। তো আজকের ওবিসি স্কুল যে টপিকসটা দিয়েছে, এই টপিকস এর মধ্যে সবাই কথা বলেছে। আমিও এই বিষয়টার মধ্যে একটু তুলে ধরার চেষ্টা করব। আমি এসেছি অলরেডি এই টপিকস এর মধ্যে প্রবেশ করেছি অলরেডি। তো আমি আহ বোঝাতে চাই না সবাইকে। কারণ আমি সবাইকে বোঝাতে পারি না। ব্যর্থতা আছে আমার। সবাইকে বোঝাতে পারি না। হ্যাঁ, কিছু অংশ মানুষ কিন্তু খুব ভালো বোঝে। কিছু অংশ মানুষ একটু বুঝতে দেরি করে। কিছু অংশ মানুষ বলে, "এখন না টাকা আসুক।" টাকাটা না হলে আমার মুখে কোনো কিছুই আসে না। কারো প্রশংসা আসে না। স্যারের প্রশংসা কে করছে? কে করবে? কখন করবে? এটা যখন দিবে তখন। আসলে দেওয়াটাই তো আমাদের সবচাইতে বড় কথা আমার চাওয়াটা। তো আমরা চাচ্ছি পাচ্ছি না। আর পাচ্ছি না বিধায় আমিও দেরি করতেছি। সকলেরই অর্থাৎ স্যার থেকে শুরু করে সকলেরই প্রশংসা আমরা একটু করি না। তো প্রশংসা তখনই হয় যখন আপনাকে বা আমাকে কিছু দেন। হ্যাঁ, উপর আল্লাহ যখন দেন, তখন উপরে আল্লাহর প্রশংসা। আর যখন ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ কিছু দেয়, তখন কিন্তু ফ্রেন্ড সার্কেলের প্রশংসা। বিষয়টা এরকম হয়েই আসে। এটাই নিয়ম। তো যাক আমরা আহ আজকের দিনটাতে আলোচনা যেটা আমরা করতে যাচ্ছি, আসলে আমরা মন থেকে এই সবাই যে চিন্তা ভাবনা করে যে এই ভিক্টর অ্যাশ বা টপিকস গুলো রাখা হয়, এটা কিন্তু অনেক একটা চিন্তা ভাবনা করে ডিপলি ভাবে কথাগুলো ভাবা হয়। ভিক্টোরি উইথ অ্যাশ মানে আসলে কি? এটা কিন্তু অনেক ডিপলি একটা কথা। হঠাৎ করে আসলো এই ভিক্টোরি উইথ অ্যাশ আসলে কি? এটা আমাদের প্রশ্ন, তাই না? সবারই প্রশ্ন। কি এটা? কি হতে পারে? একজন ভাই ব্রাদার কিছুক্ষণ আগেই বললেন, "আমরা কি করব? আচ্ছা কি হবে আমাদেরকে? আমাদের কেমন কাজ করতে হবে? এই ভিক্টোরি অ্যাশ এসেছে। এই মানে আ আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে দিবেন।" এরকম কথা কিন্তু এসেছে। সেটাই বোঝানোর জন্যই আমরা দিয়েছি ভিক্টোরি উইথ অ্যাশ। আসলে মানে কি? তাই না? ওকে। ভিক্টোরি উইথ অ্যাশ এর মধ্যে বলা আছে আত্মবিশ্বাস অর্থাৎ হৃদয় থেকে বিশ্বাস। যা কিছুক্ষণ আগে বিশ্বাসী বিষয় বে বিষয়টা বিস্তারিত করলেন ধীলন স্যার। আমাদের ধীলন স্যার যে বিষয়গুলো তুলে ধরলেন একদম হুবহু। তো আমিও বিষয়টা একটু এড করতে যাচ্ছি। সততা এবং আত্মবিশ্বাস আমরা জানি। কিন্তু আত্মবিশ্বাস কেমন এটা আত্মবিশ্বাস? আত্মবিশ্বাসের সাথে আ সরাসরি উপর আল্লাহর কিছু অলৌকিক কিছু থাকে। আত্মবিশ্বাসের সাথে কিছু বন্ধুত্ব থাকে যা দাঁড়িয়ে থাকতে বললে সে থাকে। আত্মবিশ্বাস থাকে তার একটা ফ্যামিলি। ছোটবেলা থেকে সে সংসার করেছে। আজীবনও সে চেষ্টা করবে, যদিও চেষ্টা করে ভুলভাল তথ্য মেইনটেইন করে, অনেক ফারাক আসে বা অনেক দূরত্ব আসে, তবুও সে এখান থেকে এক পা আর লড়বে না। এটাও একটা আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস আরো একটা বলা যায় সেটা হচ্ছে মানে
মানে হৃদয়ের ভিতর হৃদয় যেটাকে বলা হয়, একদম সেই মানে মৌ, অর্থাৎ কলার যে গাছের যে মগজ আছে, মগজের ভিতর একটা মৌ থাকে, এটা কিন্তু অনেকে খায়, কাঁচাই খায়, রান্নাও খায়। সেই সেই মৌ বলা যায় যে হৃদয়ের ভিতর হৃদয় থাকা, সেটাও একটা আত্মবিশ্বাস। এবং সেখানে সততার কথাও বলা হয়েছে। সততা এমন একটা জিনিস যা কখনো একসাথে ছাড়া এটা কখনো হওয়া সম্ভব নয়। এরকম সততা। তো এই জায়গা থেকে আমরা নিয়ে আসছি আজকে ভিক্টোরি উইথ অ্যাশ মানে আসলে কি? আত্মবিশ্বাস, সততা এবং আমাদের উদ্ভাবনের বার্তা। এই যে বার্তা বা চিঠি বা একটা মেসেজ নিয়ে আসতেছে মিস্টার অ্যাশ স্যার, এটা কিন্তু একটা উদ্ভাবনী বার্তা, এই ভিক্টোরি উইথ অ্যাশ। ভিক্টোরি উইথ অ্যাশ কেবল একটি নাম নয়। এটা আমরা জানি। এটা নাম নয়। এটা একটা হিউম্যানিটির জন্য এসেছে, সবারই জন্য। উন্মুক্ত থাকতেছে সারা পৃথিবী জুড়ে। অর্থাৎ ১৮ আ সরি ৮০০ কোটি মানুষেরও এই ভিক্টোরি উইথ অ্যাশে কাজ করতে যাচ্ছে। এটি এক বিশাল কার্যক্রম। সেখানে বলা হচ্ছে যে দর্শন, এক দর্শন, এক দিক নির্দেশনা। যা আমাদের শেখায় কিভাবে আত্মবিশ্বাস, সততা এবং উদ্ভাবনের মাধ্যমে প্রকৃত সফলতা অর্জন করা যায়। এটা কিন্তু বিশাল একটা কার্যক্রমের কথা বলা হয়েছে। সততা এবং আত্মবিশ্বাসের সাথে, উদ্ভাবনের সাথে। ভিক্টোরি মানে হচ্ছে জয়। মানে শুধু কোনো প্রতিযোগিতা মানে জিতা নয়। মানে কোনো প্রতিযোগিতার কাছে যে জিতা, সেটা কিন্তু ভিক্টোরি নয়। ভিক্টোরি একটি যে নিজেকে জয় করা। নিজের জয় এবং যে সন্দেহকে হারানো। যেমন স্যার অনেক কিছু করতেছেন আমাদের জন্য, সামনে আমাদেরকে অনেক কিছু দিবে, এটাও হয়েছিল। কিন্তু কিভাবে দিবে? যখন দেখতেছে ওপেনলি দেওয়ার মতো, তখন কিন্তু স্যারের দুর্নাম এসেছে, কেস এসেছে, ফাইস ফয় মানে সমস্যা এসেছে, বিভ্রান্ত এসেছে, কোম্পানিকে ড্যাম দিচ্ছে এবং ফাইনও দিতে হচ্ছে। তখন স্যার ভাবতেছেন যে এটা সন্দেহমূলক নয়, এই ভিক্টর অ্যাশ, এই ভিক্টোরি অ্যাশের মাধ্যমেই আমরা জয় হব সবাই। সেটা আস্তে, আস্তে, ধীরে, ধীরে, কৌশলে, কৌশলে এবং আরামচে, আরামচে, শয়ে, শয়ে আমরা যেতে চাচ্ছি। সেই জায়গায় ভিক্টোরি উইথ এর মাধ্যমে। যারা আসবে, যারা বিশ্বাস করবে, এর সাথেই সে মিশে যাবে ভিক্টোরির সাথে এবং অ্যাশ স্যারের সাথে। সে কোথায় যাবে, কোন জায়গায় যাবে, সেটা এই বিজনেস চালু হলেই বোঝা যাবে। এবং সেই যারা সবচাইতে বেশি প্রশিক্ষণ প্রাপ্ত হবেন আর জানবেন, তখনই সে এই ডিপলি এই ভিক্টর উইথ অ্যাশ কে বুঝতে পারবে। তো সেই জন্যেই আমি এই বিষয়টা তুলে ধরলাম যে নিজের জয় ও সন্দেহকে মানে হারানো। যদি আপনার সন্দেহ থাকে ও এই ভিক্টোরি উইথ অ্যাশ এর মধ্যে, সেটা কিন্তু হেরে যাবে যখন আপনি প্রশিক্ষণ পাবেন। পৃথিবীর বিখ্যাত প্রশিক্ষণ কেন্দ্র আ চালু করা আ চালু করা হবে, সেটা ভিক্টোরি উইথ অ্যাশ এর মাধ্যমে। এবং অ্যাশ স্যার নিজেই, অ্যাশ স্যারের প্রত্যেকটা আ টেক টিমের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি তারা কিন্তু এই প্রশিক্ষণ প্রাপ্ত কাছে তারা আমাদেরকে শিখাবেন। আর এই শিখার মাধ্যমেই এই সারা পৃথিবী জয়ী হতে যাচ্ছে পুরো ইন্টারনেট ঝাঁকুনি। নিজের সর্বোচ্চ সম্ভাবনাকে প্রকাশ করা। যদি আমরা সত্যি এই প্রশিক্ষণের জায়গাটা আমরা যখন নিতে যাব, আর প্রশিক্ষণ যখন আমরা নিয়ে শেষ করব, তখনই বুঝবো যে আমরা নিজের সর্বোচ্চ সম্ভাবনাকে প্রকাশ করব। আমরা নিজেরাই তখন প্রকাশ করব। কার কাছে? অবশ্যই ডানে বাঁয়ে, সামনে পিছনে, দাদা খালু, নানা খালু এবং যদি বলি ভাই-বোন, আত্মীয়স্বজন, ফ্রেন্ড সার্কেল এবং পাড়াপড়শি, প্রতিবেশী, অল এভরি গ্রুপ ভার্চুয়াল সবাইকে আমরা তখন জানান দেব। সম্ভাবনাকে প্রকাশ করব। ইয়েস, মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার। উইথ অ্যাশ, উইথ অ্যাশ মানে অ্যাশ মোফারে স্যারের নেতৃত্বে যিনি সত্য, এই তিনিই হচ্ছেন উইথ অ্যাশ। সৃজনশীলতা এবং
এবং মানবতার প্রতীক। উনি কি আমি কি বুঝালাম বা আমি কি বললাম এটা কিন্তু ডিপলি বললাম। উনি একজন মানবতার প্রতীক, সত্যই মানবতার প্রতীক। এই বার্তার মূল ভিত্তি যদি আমি বলি সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আমি তাকে খুব ভালোবাসি, আমি তাকে খুব পছন্দ করি, আমি তার কথাগুলো পছন্দ করি, তার ওয়ার্ড গুলো পছন্দ করি। উনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার হৃদয় থেকে কনফিডেন্সলি বলতেছি আমি উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এই ভিক্টোরি অ্যাশ বা উইথ অ্যাশ বা এই বার্তার মূল ভিত্তি থেকে। সেটা হচ্ছে বলতেছে যে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখাই সাফল্যের ১ম সোপান। এটা কিন্তু সাধারণ কথা নয় মাই ডিয়ার, সাধারণ কথা নয়। আমার কথাগুলো কিন্তু রেকর্ডিং হচ্ছে। আমি আশা করি এটা আ চেষ্টা করব আগামীকাল আপনাদেরকে এটা দিব হাসনাইন টিভি চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ। ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের মনে করিয়ে দেয়। কি করিয়ে দেয় মনে? ভিক্টোরি উইথ অ্যাশ মনে করিয়ে দেয়। যে তুমি পারবে। প্রশিক্ষণ শিখলে, প্রশিক্ষণ নিলে আর প্রশিক্ষণের মাধ্যমে তুমি পারবে। যদি তুমি বিশ্বাস করো, তুমি পারবে। ওয়াও! অবশ্যই এটা আত্মবিশ্বাসের সাথে বলতেছে তুমি পারবে। যদি তুমি বিশ্বাস করো, আর অবশ্যই তুমি পারবে। মাস্ট বি। সততা হলো প্রতিটি মহা নেতৃত্বের ভিত্তি। এটাও কিন্তু সাধারণ কথা নয়। যে সত্যনিষ্ঠ থাকা এবং সৎভাবে পথ চলা, সঠিক কথা বলা এবং সঠিক আপডেটকে জানান দেওয়া, প্রতিশ্রুতি রক্ষা করা এবং স্বচ্ছতার সঙ্গে এগিয়ে চলাটাই সফলতার আসল রূপ। আমরা জানি মাই ডিয়ার, আমরা জানি। তবুও আমরা বলতে থাকি, এটা কোন রূপ? এটা হচ্ছে সফলতার আসল রূপ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন কিছু ভাবা। যারা সময়ের সাথে তাল মিলিয়ে ভাবে, তারাই অরিজিনাল জ্ঞানী এবং তিনিই হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ সে দেখতে পাচ্ছেন। এবং নতুন ধারণা তৈরি করা যে গুহায় বসে থাকে, "না, আমি ভিক্টোরি উইথ অ্যাশেজ যাব না।" বারবার ৭ বছর ধরে বিভিন্ন তামাশা করেছে। আমি আবার ভিক্টোরিতে যাব। ভাই আমি আসলে সাবস্ক্রাইব করি নাই। আমি আসলে সাবমিটও করি নাই। আমি জাস্ট বলেছি একটাও শুনি না। আমি কারো কথা শুনবো না। আমি কেন যাব? আমার দরকারই নেই। তার মানে তিনি ইগো প্রবলেম ইগো প্রবলেম এ পড়েছে। এইজন্যই উনি চিন্তা করে না যে সময়ের সাথে কি করতে হয়। এরশার আসলে আমাদেরকে যে নিয়ে যাচ্ছে কোথায় সেটা ভাবার বিষয়। একটা ভাবনার বিষয়। এটা ভাবান্তর হওয়া একটা জায়গা। তো সেই জায়গায় বলা হচ্ছে যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন কিছু ভাবা। যারা সময়ের সাথে তাল মিলিয়ে ভাবতেছে, এখন বর্তমান ইন্টারনেট প্রযুক্তি, এই ইন্টারনেট প্রযুক্তিতে হাতের পেয়ে যদি আপনি মনে করেন মুড়ির দোকান, আর তাহলে আপনার কাছে মুড়ির দোকান। আর যদি আমি মনে করি এটা হচ্ছে একটা পানের দোকান, তাহলে এটা পানের দোকান। তো সেখানে বলা হচ্ছে নতুন সমাধান তৈরি করা। যারা নতুন সমাধান তৈরি করতে পারেন, তিনি আগামী দিনের জন্য এই ব্র্যান্ডের মধ্যে অনেক কিছু থাকে। এই ব্র্যান্ডের মধ্যে সারা পৃথিবী থাকে। সে যদি ব্র্যান্ডটাকে একটু হলেও চেষ্টা করে, ব্র্যান্ডটাকে একটু বের করে আমি বড় কিছু করি। তো একটা কথা আছে, যদি খুব বেশি টাকাওয়ালা হতো শ্রম করে, তাহলে কিছু কৃষকেরাই কিন্তু এখান থেকে বেশি শ্রম দিয়ে বেশি বুদ্ধিমান না হয়ে শ্রম দিয়ে কষ্ট স্বীকার করে ওরা ওই কৃষক ভাই তারাই কিন্তু অনেক টাকাওয়ালা হতেন। আসলে তা না। বুদ্ধিমত্তার সাথেও সময়ের সাথে চলতে হবে। এটাই সমাধান তৈরি করা। এবং বলতেছে যে সবার মঙ্গলের জন্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে উদ্ভাবনের প্রকৃতিত অর্থ। যদি কেউ সময়ের সাথে তাল মিলে প্রযুক্তির সাথে এগিয়ে উদ্ভাবন বা সৃষ্টি করতে পারে, তিনি একজন ভালো অর্থের দিকে পৌঁছে যাবে। এটাই সেই উদ্ভাবনে বলতেছে। বলতেছে ভিক্টোরি উইথ অ্যাশ মানে হলো খুব সহজ।
খুবই সহজ। ৭ বছর ধরে উনি চিন্তা করে ২৪ মানের একটা প্ল্যান তৈরি করছেন ২৪ মাস পর। সেটাই হচ্ছে মিস্টার অ্যাশ মোফারে এর দৃষ্টিভঙ্গি। এটা আমরা কি দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি। আমি হাসনাইন খুরশিদ খুব সুন্দর দেখতে পাই। আমার চশমা ছাড়া আমি দেখতে পাই যে ইনি কি করতেছেন। এটা যদি আপনারা কারো দেখতে পান তাহলে রিসার্চ করুন, বুঝেন যে সময়ের সাথে তাল মেলা এবং সমাধান তৈরি করা। আর সেটাই সবার মঙ্গলের জন্যই করতে যাচ্ছেন এই প্রযুক্তির সাথে যারা থাকে তারাই শুধু এই মঙ্গলটাই পেতে যাচ্ছে। তো সেখানে বলা হচ্ছে যে এর দৃষ্টিভঙ্গি অর্থাৎ মিস্টার হ্যাশ মুফারের দৃষ্টিভঙ্গির এর নেতৃত্বেই এক অনুপ্রেরণামূলক যাত্রা সেটা আমরা পেতে যাচ্ছি। সেখানে আত্মবিশ্বাস, সততা এবং জ্ঞান এবং অনেক কিছু থাকতেছে প্রশিক্ষণের মাধ্যমে ও আরো কিছু ও উদ্ভাবনের মাধ্যমে আমরা সবাই একসাথে জয়ের পথে ভিক্টোরি উইথ অ্যাশ। মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, ভিক্টোরি উইথ অ্যাশ। থ্যাংক ইউ সো মাচ। আশা করি বুঝতে পেরেছেন। আর আমি আশা করি বোঝাতে পেরেছি কিনা জানি না, কতটুকু পেরেছি। সেটাই হচ্ছে যে ভিক্টোরি উইথ অ্যাশ মানে আসলে কি? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রুবি ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি টপিকসের উপরে এবং হচ্ছে আপনার নিজের মতামত অসম্ভব ভালোভাবে বলে গেলেন। এভাবে আরো আপনাকে শুনবো আমরা। খুব সুন্দর মনোমুগ্ধভাবে শুনছিলাম আপনার কথাগুলো, হৃদয়ঙ্গম করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন